নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকের সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 2। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে বঙ্গ আমার জননী আমার কবিতাটির রচয়িতা, উত্তরটা লিখবে দ্বিজেন্দ্রলাল রায়, অপশন ঘ। দুই জায়গায় দেখো প্রশ্ন উত্তরটা হবে বীজগণিত খাতা। তিন জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন ক গ্রামগুলির। চার জায়গায় কি আছে, বিষ্টু গুনে গুনে ড্যাশ কদম দিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটলো, উত্তরটা হবে অপশন ঘ 26 কদম। পাঁচের উত্তরটা হবে অপশন খ লীলাময়। ছয়ের উত্তরটা হবে অপশন গ। পরবর্তী দেখো দুই দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের মন কি চাইতো, উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো দুই তিনে পরবর্তী প্রশ্ন দেখো, ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন, উত্তরটা লিখবে সিসিএইচ টিমের। পরটা দেখো দুই তিনের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরবর্তী দেখো 2-4 দাগ, হিন্দ নওজোয়ান সভা কি, দেখো প্রশ্ন উত্তর কি। দেখো পাঞ্জাবে প্রতিষ্ঠিত বিপ্লবী ভগৎ সিং এর বিপ্লবী দলটির নাম ছিল হিন্দ নওজোয়ান সভা। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে চৈতালি। 6 কি আছে, সুধীর বাবু মুদ্রাদোষটি কি, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, এক বিন্দু দুটি কুসুম, কুসুম কথাটি অর্থ কি, উত্তরটা লিখবে ফুল পুষ্প। পরবর্তী দেখো কি আছে 3 দাগের 3-এর 1-এ সবারই মুখ থমথম এমন অবস্থা হওয়ার কারণ কি, দেখো প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নিও। পরবর্তী দেখো কি আছে 3 দাগের প্রশ্নটা দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 3-এর আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো। 3-এর 4 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দেবো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। পরবর্তী দেখো 3-এর 5 প্রশ্নটা দেখো, 3-এর 5-এর প্রশ্নটা দেখো, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি কথাটির অর্থ কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, প্রশ্নটা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে 4 দাগের প্রশ্নটা দেখো, চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল, আবেদনকারী কে ছিলেন, তার এমন আবেদন কারণ কি ছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি প্রশ্নটা দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও তোমরা। পরবর্তী দেখো কি বলেছে 4-এর 2 দাগ, কে শপথ নেন, শপথ নেওয়ার কারণ কি ছিল, উত্তরটা হবে যতীন্দ্রনাথ দাসের পিতা বঙ্কিম বিহারী দাস শপথ নেন সরকারি চাকরির জন্য, সরকারি চাকরির ইস্তফা দেবেন তাই। পরবর্তী দেখো আচ্ছা 4-এর 3-এ প্রশ্নটা একটু দেখো। তোমরা হাবুর বিপদের বিষয় সংক্ষেপ থেকে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে, একটু দেখে নিও। পরেরটা দেখো 5-এ দেখে, চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায়, চাঁদ সূর্যের আলোকে, উত্তরটা লিখবে চাঁদ জ্যোৎস্না ও সূর্যের কিরণ। পরেরটা দেখো, কবির এই প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও, প্রশ্নের উত্তরটা দেখো।
দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পড়ে নিও। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, মোরা দুই সহোদর ভাই কবিতার সহোদর কারা? দেখো এর মধ্যে পেয়ে যাবো উত্তরটা। হিন্দু ও মুসলমান দুইজনই সহোদর ভাই। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো 5-2 এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি, পরবর্তী প্রশ্ন দেখো 6-1 ব্যাকরণ সিং এর ভাই কি খেয়ে মারা গিয়েছিল? উত্তর লিখবে একটি আস্ত বারসব খেয়ে। পরবর্তী দেখো 6-2 রাগ করলে? হ্যাঁ ভাই রাগ করলে। আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি, কে বলেছে? উত্তরটা লিখবে ন্যাড়া। পরবর্তী দেখো কি আছে, সজারু কেন মানহানির মোকদ্দমা করেছিল? দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে, পেজ নাম্বার 229 দেখে নাও। পরবর্তী দেখো, আরো অনেক জজ দেখেছি তাকে সকলের চোখ ব্যারাম, কে বলেছে? উত্তর লিখবে হিজবিজ এর। কেন বলেছে? দেখো উত্তরটি এখানে লিখে দিয়েছি, এক একদিকে 10 জন করে সাক্ষী থাকে আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমায়, তখন পেঁচা বলে সে ঘুমাচ্ছে না, তার চোখে ব্যারাম আছে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 8-1 প্রশ্নের উত্তরটি হবে অপশন গ প্রযোজক ক্রিয়া। 8-2 দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন ঘ। 8-3 প্রশ্নের উত্তরটি হবে অপশন গ। পরবর্তী দেখো সকর্ম ক্রিয়া কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, দেখো সকর্ম ক্রিয়া কাকে বলে দেখে নাও। পরবর্তী দেখো, দেখা ক্রিয়াপদটি বর্তমান কালের 3 পক্ষের রূপ দেখাও। কি আছে? আমি তুমি সে। আচ্ছা, সে দেখে, আমি দেখি আর তুমি দেখো। পরবর্তী দেখো 9-3 এখানে উত্তর হবে সৎগুণ, তারপরটা লিখবে চালাকি। পরটা দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলি লেখো। দেখো 10-এর তোমরা একটু ভালো করে পড়ে নিও অনুচ্ছেদটি। 10-1 থেকে প্রশ্নের উত্তরটা লিখবে কীটভুক গাছ। 10-2 এর প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখবে, যে এখান থেকে কলসি গাছ কথাটি, কলসি পাতাগুলিকে ইরার জায়গায় কলসিটা লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 10-3 প্রশ্নের উত্তরটা লিখবে থেকে। আচ্ছা, অনুচ্ছেদ থেকে প্রতিশব্দ লেখো, এটা রেহাই লিখবে রক্ষা। আর তোমাদের চিঠি ও রচনা আগের ভিডিওতে প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও, সেখান থেকে সমস্ত রচনা পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।